হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মামাফা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমি হলো লাচ্চার সময় পাক করব। আমি আর যাই রান্না করতে পারি না কেন, আমি সেমাইয়ের প্রতি একটু কাঁচা, তেমন আমি ভালো করে রান্না করতে পারি না। তো প্রথমত আমি হলো দুধটাকে জালে বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে জাল দিচ্ছিলাম কারণ হুট করে বলক আসলে সব পড়ে যাবে এর জন্য। তো দেখতে থাকো, পুরাটুক প্রপারলি দেখো। আর আজকের সেমাইটা যা মজা হয়েছে না, যা বলার বাহিরে, সেই মজা হয়েছে। আমি অনেকগুলো খেয়েছি, মজা লাগছে অনেক। তো আমি হলো দুধটাকে গরম করতে করতে হলো একটু নাড়াচাড়া দিচ্ছিলাম বারবার। এর মধ্যে হলো একটু লবণ দিয়ে দিয়েছি, কারণ মিষ্টি কিছু রান্না করতে হলে একটু লবণ দিয়ে দিতে হয়, তাহলে মিষ্টির যে ব্যালেন্সটা আছে ওটা পারফেক্টলি ঠিক থাকে। তো কে কীভাবে রান্না করে সেটা আমি জানি না, আমি আমার মতন করে রান্না করি, তাহলে আমার অনেক ভালো লাগে। তো এর জন্য হলো লবণটা আমি দিয়ে দিই আর কি। তারপর হলো আবারও আমি একটু নাড়াচাড়া দিব আর কি, কারণ নাড়াচাড়া না দিলে ভালো লাগে না। এর মধ্যে হলো আমি চিনি দিয়ে দিব। চিনি দিবেন যার যেরকম ইচ্ছা তেরকমটা। আমি মিডিয়াম চিনি খাই, না বেশি খাই না কম খাই। আমি যেরকমটা খাই সেটা প্রপারলি সবাই খেতে পারবে। তো হলো ফার্স্ট অফ অল আমি 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। তারপর হলো 1 চামচের আধা চামচ দিয়ে দিয়েছি। তারপরে আমি আবার 1 চামচের 3/1 ভাগ দিয়েছি। মানে আমি কী দিয়েছি আমি নিজেও জানি না, কিন্তু আমার চিনিটা পারফেক্ট ছিল। মানে আমার যে মিষ্টিটুক দরকার ছিল ওটা পারফেক্টলি হয়েছিল। আর মূলত হলো আমি সেমাই রান্না করতে গেলে কী হয়, লাচ্ছা সেমাইটা ধরেন আমি দুধের মধ্যে দিলাম, সেই ক্ষেত্রে কী হয়, অনেক ঘন হয়ে যায়, ঝোলটা আর থাকে না। সেটা কেন হয় আমার সাথে আমি জানি না। আমি অলওয়েজ কম দেওয়ার চেষ্টা করি। আর লাচ্চা সেমাই হলো দুধের মধ্যে দিলে অল্পতে অনেক ফুলে যায়, প্রচণ্ড অনেক বেড়ে যায়। তো সেটা আমি হাজার চেষ্টা করার পরও হলো না। তো দেন আমি হলো একটু ঘ্রাণ বাড়ানোর জন্য তেজপাতা দিয়ে দিব, কারণ এটাতে হলো অনেক পরিমাণে একটা ফ্লেভার দেয়, সুন্দর একটা ঘ্রাণ আসে। তো আমি আবার নাড়াচাড়া দেওয়া শুরু করব, জানি পাতিলের তলায় না লেগে যায়, পুরাটুরা ভাব যেন না আসে, সোজা কথা। তো আমি একদম ইনস্ট্যান্ট দাঁড়ায় থাইকা পুরাটুক সেমাই রান্না করেছি। তা এখন আমি দিয়ে দেবো কিশমিশ। আর কিশমিশ হলো আমার অনেক পছন্দের, আমাকে কেউ যদি সুদাও খেতে বলে আমি সেটাও খাইতে পারবো, আমার অনেক বেশি ভালো লাগে। আর আমি সেমাইয়ের মধ্যে অত্যন্ত কিশমিশ দিই। কলি খাইতে পারে না আমার জন্য, তুমি এর পাগল বানাই ফেলো কিশমিশ দিয়ে, আমি খাইতে পারি না, তুমি কেন এটা দাও। আর কলি হয়েছে খুবই মরি টাইপের মেয়ে, ও হলো অনেক কিছুই কম খায়, ফল খাইতেও খুব কম লাইক করে। তো আমি আবারও নাড়াচাড়া দিচ্ছিলাম, কারণ আমি কিশমিশ দিয়েছি যদি নিচে লেগে যায়, আবার চিনি দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে হলো আমি সব কিছু ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিক্সড করতেছিলাম। তো তোমরা সবাই আমার ব্লগগুলি দেখবা, আমার ভিডিওগুলি দেখবা, দেখে এটাকে শেয়ার করো, প্লাস কপি করবা, পরে হলো তোমার কমেন্ট করবা, লাইক দিবা, কারো কিছু যদি দেখার ইচ্ছা থাকে সেটাও বলবো। তো এটা ছিল প্রিমিয়াম লাচ্চা সেমাই, এটা নিয়েছিল আমার কাছ থেকে 270 টাকা। তো এই সেমাইটা মূলত অনেক মজা, ভিতরে হলো কাজু বাদাম দেওয়া আছে, কিশমিশ দেওয়া আছে, মানে এটাকে জাস্ট হলো চিনি দুধ দিয়ে রান্না করলে হতো। আমি প্যাকেটটা আগে খুলি নাই, সেই ক্ষেত্রে হলো দেখি নাই। তাই এর মধ্যে হলো আমার দুধের ভালো করে বলক চলে আসছে। এখন ভালো করে একটু ফুটাই নিব, ফুটাই নেওয়ার পর দেন হয়েছে আমি ঠান্ডা করতে রেখে দেব। তো এই সেমাইটা হলো একদিক দিয়ে ভালো ছিল, জাস্ট দুধ চিনি দিয়ে দিলেই আর সেমাইটা ঢেলে দিলেই পারফেক্ট সেমাই হয়ে যেত। কিন্তু আমি তো বুঝি না, ফার্স্ট আমি খুলি না এর জন্য। আর আমি তেজপাতাগুলি বের করে ফালিয়ে দিয়েছি, কারণ ওটার কাজ অতটুকু ছিল। তারপর নারীর মধ্যে হলো আমি সেমাই খাচ্ছিলাম। তো আমি নারকেলও নিয়ে নিয়েছি। তো এখন হলো নারকেলটা দিয়ে দিব, নারকেলটা দিয়ে একটু ফোটাবো। তা আমি হলো ভালো করে 4 সাইড দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে যে শর্টটা কোথায় কোথায় লেগে আছে, কি আসে বিষয়। আমি তেমন কথা বলতে পারি না, তারপরে তোমাদের জন্য আমি ভিডিও বানাই কত কষ্ট করে, দেখছো। তো এখন আমি নারকেলটা দিয়ে দিচ্ছি। আর নেক্সট আমি ডাবের পুডিং নিয়ে আসবো, সেটা দেখবো কীরকম হয়, আমি কখনো বানাই নাই। তো এখন হলো আমি নারকেলটা দিয়ে একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি একটা বলক তুলবো, কারণ একটা বলক তোলার পর আমি চুলাটা অফ করে দেবো। দেন ওটাকে এভাবে বসায় রেখে দেবো, ঠান্ডা হলে তারপর লাচ্চা সেমাই দেবো। কেউ কিন্তু গরম অবস্থায় কখনো লাচ্চা সেমাই দিবেন না, যারা কখনো লাচ্চা সেমাই পাক করেন নাই। আর যারা করেন তারা তো অবশ্যই জানেন। আর যারা ফার্স্ট টাইম কখনো পাক করেন নাই,
তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে দুধ ঠান্ডা করার পরে লাচ্চা সেমাই দিবেন, তাহলে ওই সেমাইটা গলে যাবে না। তা আমার দুধটা বলক চলে আসছে, তো সেই ক্ষেত্রে হলো আমি এখন গ্যাসটা অফ করে দিব, অফ করে দিয়ে এইভাবে রেখে দেব। তো এটা আমি সেমাই দিয়ে দিচ্ছি, এটা হলো অনেকক্ষণ পরে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সেমাইটা দিয়ে দিলাম। তো সেমাই দেওয়াটা হয়ে গেছে, এখন হলো এটাকে আমি সুন্দর করে ছড়ে ছিটে দিচ্ছি। দেখছেন সেমাইয়ের ভিতরে ছিল বাদাম, ছিল কিশমিশ ছিল, তো শুধু শুধু আমি আবার কিশমিশগুলো অ্যাড করছি। আমার জন্য ভালো হয়েছে, আমি বেশি বেশি করে কিশমিশ খাবো। আর শুনুন, কিশমিশ বেশি বেশি খাবেন আর বেশি বেশি আমার মতন গুলুমুলু হবেন। আমি আমার মোটা নিয়ে আমি কখনোই লজ্জা পাই না, এটা আমার বংশগত। তো লাভ। তো এখন আমি হলো এটাকে ভালো করে ঢেকে দেবো। আমার ভিডিওগুলো হলো কপি লিঙ্ক করবা, কমেন্ট শেয়ার লাইক করবা। তো দেখো নিয়ে এসে পড়ছে, আমি অনেক মজা করে খেয়েছি। তো খোদা হাফেজ।